তারা বলছে যে আমরা কেন বাকিদের নাম বলছি না। আরে ভাই, আপনি এক মেসি ম্যারাডোনার ভারই নিতে পারেন না, আপনি আমাদের বাকি যে 11 জন তাদের ভার কি করে নেবেন? আপনি গোলকিপার থেকে স্ট্রাইকার, আপনি যেখানেই যান সবাই সবার দায়িত্ব জানে। আর্জেন্টিনা মানেই মেসি, মেসি মানেই আর্জেন্টিনা। এটাতে যদি আপনাদের চুলকানিও হয় সেটা আমাদের আসলে দেখার বিষয় না। আজকে মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ। আজকে পুরো বিতর্ক দেখে মনে হয়েছে যে ব্রাজিলের যেই ইতিহাসের খাতা বা ইতিহাসের বই সেটা 2000 সালের আগে লেখা। 2000 সালের পরের কোনো স্ট্যাট, 2000 সালের পরে কি হয়েছে তা নিয়ে তারা কিছু জানেন না। তাদের প্রত্যেকটা বক্তব্যই হচ্ছে 1930 সালে অমুক হয়েছে, 1986 সালে এটা হয়েছে, 2002 সালে এটা হয়েছে। কিন্তু গত 10 বছর বা গত 2টা ওয়ার্ল্ড কাপ আমি আমার বক্তব্যে এসে বলেছি যে ব্রাজিল কিভাবে মরক্কোর সাথে 1-1 ড্র দেয়। আমি এই বিশ্বকাপের স্ট্যাট বলেছি, আমি 2022-এরটা বলেছি, যেখানে বিগত বছরগুলোতে আমি বলেছি যে কোপা আমেরিকা 2021-এর চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, 2022-এর ফিনাল সীমা পেয়েছে আর্জেন্টিনা, 2024-এর কোপা আমেরিকা আর্জেন্টিনার। সো আলটিমেটলি তাদের দিন শেষে কোনো স্ট্যাটই নেই, যাই আছে তাই তারা আগে পেয়েছে, সেগুলো নিয়ে তাদের ইতিহাস। এবারে আসেন, তারা বলছে যে আমরা কেন বাকিদের নাম বলছি না। আরে ভাই, আপনি এক মেসি ম্যারাডোনার ভারই নিতে পারেন না, আপনি আমাদের বাকি যে 11 জন তাদের ভার কি করে নেবেন? আপনি পুরো আর্জেন্টিনার দলের সবচাইতে কোর যে স্ট্রং পয়েন্ট সেটা হচ্ছে আপনি গোলকিপার থেকে স্ট্রাইকার, আপনি যেখানেই যান সবাই সবার দায়িত্ব জানে। ব্রাজিলের মতো না যে শুধুমাত্র এক নেইমার কিংবা তাদের ওই এক মিডফিল্ডের একজনকে দিয়ে আসলে পুরো ম্যাচটাকে আসলে নির্ভর করে। আমরা প্রত্যেকের জায়গা থেকে তাদের ম্যাচের দায়িত্ব জানি। আপনি আমাদের যে এমিলিয়ানো মার্তিনেজ, যাকে আমরা বাজ পাখি বলি, যাকে আপনি কেন আপনার দলের বেস্ট যদি হচ্ছে শটও করেন আপনি, তারপরেও আসলে তার হাত কিন্তু সেটাকে আটকে ফেলে। আপনি জুলিয়ান আলভারেজের কথা বলেন, আপনি রড্রিগো ডিপলের কথা বলেন। জি, মানে সংসদের পরিবেশের স্বার্থে পয়েন্ট অফ অর্ডারটি তোলা, তার বক্তব্য খুবই অসংলগ্ন লাগছে। আমার প্রশ্ন হচ্ছে, তিনি তার পানীয় কি তাদের যেই ডিয়েগো ম্যারাডোনা তার কাছ থেকে পেয়েছেন কিনা? আপনি একটু ফুটবল মাঠে অভিনয় করা বাদ দেন, ঘোরাঘুরি খাবেন না। আপনাকে চাই যে সুযোগ নেই, রেফারেন্সের দায়িত্বটা নিতে চাই। আর্জেন্টিনার সব খেলোয়াড়রা তাদের দায়িত্ব জানে, সেই দায়িত্ব হচ্ছে মার্টিনেজ থেকে মেসির কাছে বলটা পৌঁছে দেওয়া। তাই তো সবাই মিলে মেসিকে বল পৌঁছে দেবে। আর্জেন্টিনা মানেই মেসি, মেসি মানেই আর্জেন্টিনা। মেসি আমাদেরকে ওয়ার্ল্ড কাপ দিয়েছে, আমরা সবাই মেসির হাতে ওই বলটা পৌঁছে দিব। এটাতে যদি আপনাদের চুলকানিও হয় সেটা আমাদের আসলে দেখার বিষয় না। আজকে আপনার দলে কেউ তো বলটা পাসই করে না, কেউ তো আসলে ওই একদম ডিবক্সের বাইরে থেকে ওই শটটাও দিতে পারে না। আলটিমেটলি আমরা যদি সেটা পারি, আমরা যদি মেসিকে বলটা পায়ে নিয়ে দিতে পারি, তার জন্য যদি আমাদের আরো 10টা ওয়ার্ল্ড কাপ আসে, আমরা মেসিকেই চাই। আপনারা প্রশ্ন করেছেন যে পরবর্তী বিশ্বকাপেও মেসি আবার বলবে যে সে আসলে খেলবে। মেসির যদি 10 বার মন চায় যে 10 বার এবার বললো যে সে খেলবে না, তারপরের বারও যদি তার মনে হয় যে সে খেলবে, সে 100 বার খেলবে। সবচাইতে শেষ কথা, বিশ্বকাপের সবচাইতে বড় সৌন্দর্য হচ্ছে যে এখানে যখন আপনি দেখবেন যে পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব নীল সাদা জার্সিতে সবাই মিলে উল্লাস করছে, তখন আসলে বিশ্বকাপের জয়। সুতরাং এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা জিতছে, এটি নিয়ে আসলে বিতর্কের আর কোনো জায়গা নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।